देखिए ड्रोन যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে। তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনে। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না। এটা রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। তো এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে কি কি গাইডলাইন্স আছে আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে গ্রামে আছে আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না। আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে এর জন্য আমরা সবাইকে কেউ যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? ডিপেন্ডস কি ও কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে ওটা আমরা দেখব। অনেক ইউটিউবাররাও ব্যবহার করছে বিভিন্ন ড্রোন ফুটেজ, এটা কিভাবে? এটা যদি ক্লাসিফিকেশন মধ্যে থাকছে যে মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে ওরা ইউজ করতে পারে, কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে, কেন কি কোনো রিউমার্স তখন থাকবে না।